এটা সেটা, তোর বোন এটা সেটা করে, এই জন্য সে অনেকভাবে কান্না করেছে। এই বিষয়টা তুমি কিভাবে দেখছো? এটা আমি অনেক, আমার কষ্ট লাগছে যে আমার ভাই আমার জন্য কান্না করছে। মানুষ অনেক রকমের কথা বলে, সেটা নিয়ে আমি আর কিছু বলতে চাই না। মানুষের মুখ আছে বলুক, আল্লাহ তাদেরকে আরো বলার তৌফিক দান করুক আর আমাকে শোনার তৌফিক দান করুক। আচ্ছা, মানুষের কথা যদি আমরা কানে ধরি তাহলে কি আমরা জীবনের লক্ষ্যে পৌঁছাতে পারবো? কখনোই না, কারণ মানুষ কখনো মানুষের ভালো চায় না, এই জন্য কখনো মানুষের কথা কানে নিতে হবে না। আর দেওয়া যাবে না। মানুষ বলতেই পারে, হ্যাঁ। কারণ আজকে আমরা যদি ওই বড়লোক যারা আছে না, তারা বলে কি ফকিন্নির ঘরের মেয়ে হয়ে আজকে এত বড় মানে ভাব দেখাচ্ছে। আরে ভাই, তোদের যোগ্যতা আছে এখানে আসার, তোরা যে এই আজাইরা কমেন্টগুলো করিস যে এই মেয়েটা ভালো না এটা সেটা কেন করিস? আর নিজেরা ওই যোগ্যতায় যা, তারপরও ফুল বিক্রি করে না, যা বিক্রি করে করুক, তাতে তোদের সমস্যা কি? বাংলা মানুষ চায় না কেউ কেউ সাবলীল হোক। হ্যাঁ, বাঙালির মতো খারাপ আর জঘন্য মানুষ কোথাও নাই। বাঙালি হলো একজনের সাফল্য কেউ বড় হতে একজন গেলে করতে তাকে পারবে। পিছনের পা ধরে টান দেয় যাতে সে পড়ে যায়। কিন্তু বৃষ্টি কখনোই পড়বে না, কারণ বৃষ্টির মন মানসিকতা অনেক ভালো, যেটা কখনো পড়ে যাওয়ার মতো না, ঠিক না? অবশ্যই আমি চেষ্টা করবো এটা ধরে রাখার জন্য। আর বৃষ্টিকে সবাই ভালোবাসে, বৃষ্টি পড়ে যাবে কিভাবে? সবাই তো টান দিয়ে তুলে ধরবে। কি হয়, আর তুলে ধরবে না? যেমন কে কে তুলে ধরতে পারে? 3টা মানুষের নাম বলো, যে 3টা মানুষের নাম তুমি একটু আগেও বলেছো। সাব্বির ভাইয়া, আলামিন ভাইয়া, রনি ভাইয়া। এই 3টা মানুষ তোমার জীবনের সবচেয়ে বড় অবদান বা মূল্যবান ব্যক্তি, যে তোমাকে এই পর্যন্ত নিয়ে আসতে। হ্যাঁ। তুমি ফুল বিক্রি করতে, ঠিক আছে, ফুল বিক্রি করতে সবাই জানতো তুমি ফুল মানে বিক্রি করো জিয়াউদ্দানে, কিন্তু ওনারা ভিডিও করার পরে এখন জানে তুমি ফুল মানে বিক্রি করো, তুমি জিয়াউদ্দানের একজন রানী, আর সবাই তোমার পিছনে ঘুরে। এই বিষয়টা কিন্তু ভাগ্যের ব্যাপার যে প্রত্যেকটা মানুষ তোমাকে কতটা ভালোবাসে, সবাই আসে, বুঝতে পারছো? এই যে এটা হাতে দিলে মানে এখানে দিলে ভালো হয় না, শব্দ আসবে। যে বড় বড় সেলিব্রিটির পিছনে মনে হয় এত ঘুরে না, তোমার পিছনে এখন মানুষ যতটা ঘুরে। ভালো লাগে না তোমার? অনেক।